হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। চলে এসেছি দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যাসফিল্ড এর সেকেন্ড পার্ট নিয়ে। আগের পার্টে আমরা কি জেনেছি যে লরা সবসময় ভাবে যে তার মতো কাজ অন্যরা করতে পারে না। এই পার্টটা আমরা জেনেছিলাম যে অংশটা পর্যন্ত সেটা কি ছিল, যে সি অলওয়েজ ফেল্ড সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস। সে সর্বদাই ভাবে যে সে যেটা পারে তার মতো কিন্তু অন্য কেউ পারে না কাজগুলো করতে। নেক্সট পার্ট ভালো করে দেখে নাও, মন দিয়ে বুঝে নাও। ফোর মেন ইন দেয়ার শার্ট স্লিভস, ফোর মেন ইন দেয়ার শার্ট স্লিভস stood grouped together on the garden path. শার্ট স্লিভ বলতে ওই ফুল হাতা জামা। কি বলছে? ফুল হাতা জামা পরা চারজন লোক বাগানের যে রাস্তাটা ছিল সেই জায়গায় তারা জড়ো হয়ে দাঁড়িয়েছিল, গ্রুপ অর্থাৎ দলবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দে দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস। তারা কি করছিল না, ওই ক্যানভাসের, অর্থাৎ ক্যানভাস বলতে কি কাপড়, বিভিন্ন অনুষ্ঠানে দেখো না যে ওই খুঁটিতে কাপড়গুলোকে বেজিয়ে বেজিয়ে একটা আলাদা রূপ দেওয়া হয়। তাই বলছে দে ক্যারেড, তারা বয়ে নিয়ে যাচ্ছিল স্টেপস, সেই খুঁটিগুলো, স্টেপস কথা অর্থ কি খুঁটি, সেই খুঁটিগুলো তারা বহন করে নিয়ে যাচ্ছিল। কভার্ড উইথ, যেগুলো আচ্ছাদিত ছিল, রোলস অফ ক্যানভাস, ওই রোল অর্থাৎ গোল গোল করে কাপড়গুলোকে মোড়ানো অবস্থায়। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস, আর তাদের কাছে কি ছিল না, বড় ওই যন্ত্রপাতির ব্যাগ গুলো ছিল, থলেগুলো। টুল মানে কি যন্ত্রপাতি, ব্যাগস তো জানি থলে, তাহলে যন্ত্রপাতির থলেগুলো ছিল। স্লাং অন দেয়ার ব্যাগস, কোথায় ঝোলানো ছিল না, পিঠে ঝোলানো ছিল। স্লাং মানে কি ঝোলানো। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে কিন্তু বেশ চমৎকার দেখতে লাগছিল। দে লুকড ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ মানে কি চমৎকার, চিত্তাকর্ষক, দারুণ দেখতে লাগছিল। লরা উইস্ট নাও, লরা উইস্ট নাও, লরা এখন ওই মনে মনে ভাবলো দ্যাট সি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, যে তার এখন ওই হাতে ধরা মাখন আর রুটিটা যে না থাকতো তাহলে ভালো হতো আর কি। হ্যাঁ, কারণ ও তো কাজকর্ম করতে একটু বেশি এক্সপার্ট, তাই ভাবছে কি যে লরা উইস্ট নাও, লরা এখন মনে মনে ভাবছে দ্যাট সি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, ওই হাতে এখন রুটি এবং মাখনটা না থাকলেই ভালো হতো। বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, কিন্তু দেখো ওই হাতে ধরা ছাড়া উপায়ও নেই, কারণ রাখারও তো কোনো জায়গা ছিল না। অ্যান্ড সি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, আর সে যে এটাকে ছুঁড়ে ফেলে দেবে, সে ছুঁড়ে ফেলে দিতেও পারছিল না। সি blushed and tried to look severe and even a little bit short-sighted as she came up to them. কি বলছে? সি ব্লাস্ট, সে কি হলো না, সে একটু নিজে যেন একটা লজ্জিত হলো, মানে লজ্জায় রাঙা হয়ে গেল। হ্যাঁ, সে কি করলো, লজ্জায় রাঙা হলো। and tried to look severe, tried to look severe and even a little bit short-sighted, সে কি করছে না, ওই রক্তিম আভা নিয়ে সে নিজেকে গম্ভীর দেখাতে চেষ্টা করছে, যে ওদের কাছে অর্থাৎ যে কাজ কর্মরত ব্যক্তিগুলো ছিল ওদের কাছে এসে কিছুটা মানে কি বলবো, একটু অন্য মনস্ক, বা ওই শর্ট সাইটেড বলতে একটু ওই কি বলবো, একটু অন্য মনস্ক বা ওই ভ্যাবলা পারা হয়ে গেল আর কি, এরকম বিষয়টা। যে সি ব্লাস্ট অ্যান্ড লিটিল to look severe and even a little bit short-sighted as she came up to them, সে একটু লজ্জায় রাঙা হলো, আর যখন সে ওই লোকগুলির কাছে গেল তখন যেন কিছুটা সে গম্ভীর ভাবও নিজের মধ্যে প্রদর্শন করলো। গুড মর্নিং সি সেড কপিং হার মাদার্স ভয়েস, মায়ের গলার কণ্ঠস্বরটা সে নকল করে বলল গুড মর্নিং। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট, কিন্তু নিজের কণ্ঠস্বরটা শুনতে তার এতটাই অদ্ভুত বা মানে ভয়ঙ্কর লাগলো যে সি ওয়াজ অ্যাসেমড, সে নিজেই যেন লজ্জা পেয়ে গেল, এবং অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ লিটিল গার্ল, একটা ছোট্ট বাচ্চা মেয়ের মতো সে যেন তোতলে অর্থাৎ ওই বিড়বিড় করে বলতে লাগলো, ও ইয়ার হ্যাভ ইউ কাম, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি আপনারা চলে এসেছেন, আচ্ছা আপনারা কি তাঁবু খাটাতে এসেছেন,
ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি? আপনারা কি তাবু খাটাতে এসেছেন? মার্কি কথার অর্থ কি? আগে বলেছি তাবু, বড় মাপের যে তাবু হয় তাকে বলা হয় মার্কি। নেক্সট কি বলছে যে দ্যাটস রাইট মিস, ঠিকই ধরেছেন, ঠিক বলেছেন মিস, ম্যাডাম আপনি ঠিকই কথা বলেছেন। সেড দ্য টলেস্ট অফ দ্য ম্যান, টলেস্ট অফ দ্য ম্যান ওই যে সব থেকে লম্বা একটা লোক ছিল, যে চারজন লোক ছিল তাদের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিটা, সে বলল আপনি ঠিকই ধরেছেন ম্যাম। এ ল্যাঙ্কি ফ্রিকেল ফেলো, এই যে লম্বা যে লোকটা ছিল এর আরো দুটো গড়ন আছে। কিরকম? ল্যাঙ্কি, ল্যাঙ্কি বলতে আমরা ওই লিকলিকে বলি না, রোগা লিকলিকে। আর ফ্রিকেল ফেলো, ফ্রিকেল বলতে ওই অর্থাৎ গায়ের ছোপ ছোপ দাগ দাগ থাকা, একটু তামাটে বর্ণের একটা ব্যক্তি, লম্বা লিকলিকে তামাটে বর্ণের একটা ব্যক্তি। সে বলল আপনি ঠিকই ধরেছেন মিস। and he shifted his tool bags, আর সে কি করলো? সে তার যন্ত্রপাতির ব্যাগটা স্থান পরিবর্তন করলো, অর্থাৎ যে জায়গায় ছিল সেখান থেকে সে সরিয়ে অন্য জায়গায় রাখলো। knocked back his straw hat and smiled down at her, সে কি করলো? knocked back অর্থাৎ যে খড়ের টুপিটা সেটা টোকা দিয়ে তার দিকে তাকিয়ে সে হেসে বলল, তার দিকে বলতে অর্থাৎ লরার দিকে। সে প্রথমে কি করলো? তার মাথায় যে টুপিটা ছিল সেটাকে টোকা দিল এবং টোকা দিয়ে তার দিকে হেসে মানে তাকিয়ে হাসলো। হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট ইট, দ্যাটস অ্যাবাউট ইট, ওই ব্যাপারে বলতে ওই যে প্রশ্ন করলো যে আপনারা তাবু খাটাতে এসেছেন, তখন সে বললো হ্যাঁ ওই ব্যাপারেই আমরা এসেছি। আচ্ছা, এই যে কথাটা বললাম নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, এই হিজ স্ট্র বলতে তার মাথার, অর্থাৎ ওই যে লম্বা লিকলিকে তামাটে বর্ণের যে লোকটা ছিল ওর মাথায় একটা স্ট্র এর টুপি ছিল, অর্থাৎ খড়ের টুপি ছিল, সেটাকে সে ঘোরালো, টোকা দিল এবং ওই লরার দিকে তাকিয়ে বলল দ্যাটস অ্যাবাউট ইট, সেই ব্যাপারেই এসেছি। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, হিজ স্মাইল ওয়াজ সো ইজি, তার হাসিটা ছিল খুব সহজ সরল। কার কথা বলছে বলতো? ওই যে লম্বা লিকলিকে তামাটে বর্ণের যে লোকটা, ওর হাসিটা ছিল খুবই সহজ সরল। সো ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্ব পরায়ণ। দ্যাট লরা রিকভার্ড, অর্থাৎ কি বলছে যে লরা যে মানে বন্ধুত্বপূর্ণ হয়ে গেল, মানে কি ও যে ভয়টা তখন পাচ্ছিল, দ্বিধাবোধ করছিল, সেই ভয়টা সে কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারলো। হয় না, আমরা যারা ছোটরা তারা যদি কোনো বড় বড় অফিসারদের সঙ্গে কথা বলতে যায় একটু দ্বিধাবোধ হয়, মনের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে, ঠিক তেমনই অর্থাৎ বলছে এখানে কি হিজ স্মাইল ওয়াজ সো ইজি, আর সেই লোকটার হাসিটা এতটাই সহজ সরল ছিল, সো ফ্রেন্ডলি এতটাই বন্ধুত্ব পরায়ণ ছিল, দ্যাট লরা রিকভার্ড, লরা কি স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। হোয়াট নাইস আইজ হি হ্যাড, কি সুন্দর তার চোখগুলো ছিল, অর্থাৎ ওই যে লম্বা লোকটা ওই চোখগুলো কি সুন্দর ছিল। স্মল বাট সাচ এ ডার্ক ব্লু, চোখগুলো খুবই ছোট কিন্তু ঘন নীল রঙের চোখগুলো ছিল। and now she looked at the others, now she looked at the others, এবার সে কি করলো না, লরা অন্যদিকে তাকিয়ে দেখলো যে অন্যদিকে তাকিয়ে দেখলো অর্থাৎ বাকিরা আরো তো ছিল তিনজন, অন্যদিকে তাকিয়ে দেখলো দে ওয়ার স্মাইলিং টু, তারা যেন হাসছে। চিয়ার আপ উই ওন্ট বাইট, দেয়ার স্মাইল সিম টু সে, লরা এটা অনুভব করলো যে তাদের হাসিটা, মুখের যে হাসিটা যেন তাকে বলছে যে আনন্দ করো ছোট্ট মেয়ে, আনন্দ করো, আমরা কোনো ক্ষতি তোমার করব না, তোমাকে বিরক্ত করবো না, তুমি তোমার মতো ভাবেই আনন্দ করো। চিয়ার আপ উই ওন্ট বাইট, বাইট মানে কামড়ানো, এখানে তো আর কামড়ানো বলবে না, বলছে কি যে আমরা তোমাকে বিব্রত করব না, তোমাকে জ্বালাতন করবো না, তুমি আনন্দ করো। দেয়ার স্মাইল সিম টু সে, তাদের মুখের হাসিটাই যেন এই কথাটা বলে দিচ্ছে। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কত সুন্দর কি দারুণ ওই কর্মীগুলো ছিল, কাজের লোকগুলো ছিল। এন্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, আর সকালটা, এই সকালটা কত সুন্দর না সকালটাই ছিল। সি মাস্টন্ট মেনশন দ্য মর্নিং, সি মাস্টন্ট মেনশন দ্য মর্নিং, সে নিশ্চয় সকালটা উল্লেখ করতে চায়নি, সে নিশ্চয়ই সকালটা উল্লেখ করতে চায়নি। সি মাস্ট বি বিজনেস লাইক, সি মাস্ট বি বিজনেস লাইক, তার তো আনুষ্ঠানিকভাবে কথা বলা উচিত। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মায়ের পাঠটা গ্রহণ করেছে, নিশ্চয়ই সেই বড়দের মতো কথাটা না বললে হয় না। হ্যাঁ, যে কত সুন্দর লোকগুলো ছিল আর সকালটা যে কি দারুণ ছিল, যদিও সে সকালটা উল্লেখ করতে চায়নি কিন্তু তাকে তো তার আনুষ্ঠানিকভাবে কথাটা বলা উচিত। দা মার্কি, তাঁবুর ব্যাপারে, তাঁবুটা যথাযথ স্থানে ঠিকঠাক না খাটালে কি হয়,
সেই ব্যাপারে কথাগুলো তাকে বলতেই হতো। নেক্সট, ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন? আচ্ছা, ওই লিলি লন এর বিষয়টা কি? হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন? উড দ্যাট ডু? উড দ্যাট ডু অর্থাৎ বলছে সম্ভব লিলি লন গুলো কোথায় রাখবে, এটা সম্ভব হবে কি এখন কাজটা করাটা? and she pointed to the lily lawn, আর কি করলো সে ওই লিলি লনের দিকে আঙ্গুল বাড়িয়ে দেখালো উইথ দা হ্যান্ড, সেই হাত দিয়ে, that did not hold the bread and butter, যে হাতটা দিয়ে লরা রুটি আর মাখনটা ধরে থাকেনি, সেই হাতটা দিয়ে পয়েন্ট করে দেখালো যে ওই লিলি লন এর বিষয়টা। দে টার্ন, তারা কি করলো, তারা ঘুরলো, তারা ঘুরলো, কোন দিকে ঘুরলো? দে টার্ন টু লরা, লরার দিকে ঘুরলো, ইন হিজ, সরি ভুল বলছি, দে টার্ন, দে স্টেয়ার্ড ইন দা ডিরেকশন, ওই লরা যেদিকে আঙুলটা বাড়িয়ে দেখাচ্ছিল সেই দিকে তারা ঘুরলো। এ লিটিল ফ্যাট চ্যাপ, চ্যাপ কথার অর্থ কি? চ্যাপ অর্থ ছেলে। এ লিটিল ফ্যাট চ্যাপ, একটা ছোট্ট মোটা সোটা ছেলে, থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, থ্রাস্ট আউট অর্থাৎ কি ওই ঠোঁট উল্টিয়ে বিরক্তির ভাব প্রকাশ করলো, এন্ড দ্য টল ফেলো ফ্রাউন, আর ওই লম্বা লোকটা যেন ভুরু কুচকালো, ভুরু কুচকে তাকালো। আর ওই যে মোটা সোটা একটা ব্যক্তি ছিল, চ্যাপ যাকে বলা হচ্ছে লিটিল ফ্যাট চ্যাপ, সে কি করলো ওই নিচের যে লিপসটা সেটাকে ওই উল্টিয়ে বিরক্তির ভাব প্রকাশ করলো। নেক্সট কি বলছে? আই ডোন্ট ফ্যান্সি ইট, আই ডোন্ট ফ্যান্সি ইট, আমার তো মনে হয় না, সি সেড, সে বললো আমার তো মনে হয় না, কি মনে হয় না? নট কনস্পিসিয়াস, নট কনস্পিসিয়াস এনাফ, খুব একটা চোখে লাগার মতো হবে বা ঠিকঠাক দেখতে লাগবে এটা তো আমার মনে হচ্ছে না। ইউ সি উইথ এ থিং লাইক এ মার্কি, তাঁবুর জন্য ঠিক মানানসই নয়, আপনারা দেখুন তাঁবুর জন্য ঠিক মানানসই বিষয়টা হচ্ছে না, চোখে লাগার মতো ব্যাপারটা হচ্ছে না। এন্ড হি টার্ন টু লরা ইন হিজ ইজি ওয়ে, সে কি করলো, অর্থাৎ হি বলতে অর্থাৎ সে, ওই যে লোকটা, সে কি করলো লরার দিকে স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে বলল, কি বলছে যে ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি। কি বলছে দেখো যে তুমি মানে তুমি মনে করো বা তুমি চাও যে তোমার চোখে একটা মানানসই মনে হবে সেখানে জায়গাটা হলে ভালো হয়, তাই তো? মানে তোমার মানানসই হতে পারে, অর্থাৎ ব্যাং স্ল্যাপ মানে তোমার চোখে মানানসই হতে পারে, তুমি যেমনটা চাও তেমনটা তুমি চাইছো তো। বলছে ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার, তুমি চাইছো এমন একটা জায়গাতে এটা টাঙানো হোক, রাখা হোক, হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ, যেখানে তুমি এটা মানানসই মনে করো, ইন দা আই মানে তোমার চোখে তুমি মানানসই মনে করো, ইফ ইউ ফলো মি এটা হতে পারে, তুমি যেটা চাইছো সেটাই হবে। লরা's upbringing made her wonder for a moment whether it was quite respectful of a workman to talk to her of bang slap in the eye. এটা বড় লাইন, কি বলছে যে লরা's upbringing, লরার যে বেড়ে ওঠাটা মানে বড় হয়ে ওঠাটা, আপব্রিঙ্গিং হচ্ছে বড় হয়ে ওঠা, মেড হার ওয়ান্ডার তাকে আশ্চর্য করলো এক মুহূর্তের জন্য, ফর এ মোমেন্ট whether it was quite respectful, যে সে একজন কর্মীর এহেন আচরণ, রেসপেক্টফুল অফ এ ওয়ার্কম্যান টু টক টু হার অফ ব্যাং স্ল্যাপ ইন দা আই, কি বলছে একজন কর্মীর এইরকম আচরণ আদৌ তার প্রতি সম্মান প্রদর্শন কিনা, মানে একজন ব্যক্তির যে এরকম আচরণটা আদৌ তার প্রতি সম্মান প্রদর্শন কিনা, এটা সে যেন এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। বাট কিন্তু কি বলছে দেখো, বাট সি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু লরা তার কথাই মেনে নিল। ওই যে এই কথাটা বললো কেন, বলছে কি যে লরার বেড়ে হয়ে ওঠা মানে বড় হয়ে ওঠাটা তাকে এক মুহূর্তের জন্য ভাবালো যে একজন কর্মীর এই রকম আচরণ আদৌ তার প্রতি সম্মান প্রদর্শন করে কিনা, এটা সে ভাবলো, কিন্তু তার লরা তার কথাই মেনে নিল। ওই যে বললো যে তুমি যেমনটা চাও তেমনটাই হতে পারে, তাহলে আমাকে অনুসরণ করো, তেমনটাই হবে, তার কথাটাই মেনে নিল। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্টের একটা কোণে, কি বলছে না, সি সাজেস্টেড, সে পরামর্শ দিল যে টেনিস কোর্টের একটা কোণে, বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার,
কিন্তু বলছি কিন্তু এক কোনায় তো আবার ব্যান্ড বাদকরা বসবে, নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ বিষয়টা হয়ে যাচ্ছে। সে দেখালো যে টেনিস কোর্টের একটা কোনার দিকটা হলে ভালো হয়, কিন্তু আবার কি বলছি, এখানে তো ব্যান্ড পার্টি তো একটা কোনাতে বসবে। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ সেড, কি বলছে, সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, আরেকজন কর্মী বলছে তাহলে আপনি ব্যান্ড পার্টিরও ব্যবস্থা রাখছেন। আচ্ছা, তাহলে আপনি ব্যান্ড পার্টিরও ব্যবস্থা রাখছেন, প্রশ্ন করে থাকে। হি ওয়াজ পেল, সে একটু যেন ওই কি হলো, তার একটা ফ্যাকাসে দেখাচ্ছিল লোকটাকে। হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান দ্য টেনিস কোর্ট। কি বলছে, হি হ্যাড এ হ্যাগার্ড লুক, হ্যাগার্ড কথা অর্থ কি, ক্লান্ত বা ম্লান। কি বলছে যে হি হ্যাড এ হ্যাগার্ড লুক, সে একটা ক্লান্ত ভাবে সে তাকালো, অ্যাজ ইজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট, যেন তার ওই যে ডার্ক আইজ, ঘন যে কালো দৃষ্টি সম্পন্ন বা রঙের যে চোখগুলো, সেটা কি করলো না ওই টেনিস কোর্টের দিকে দু চোখ ভরে দেখে নিল। তাই বলছে কি যে হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট। সম্ভবত ওই যে কথাটা বলছে কি যে সে তার নিষ্প্রভ অর্থাৎ ওই ম্লান ভাবে চোখ, নিষ্প্রভ চোখ দুটি দিয়ে, অর্থাৎ গহীন কালো যে ঘন কালো চোখগুলো, সেগুলো দিয়ে টেনিস কোর্টের দিকে একটা ম্লান দৃষ্টিতে তাকিয়েছিল, অর্থাৎ এক ঝলক সে দেখে নিল। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছিল, সে কি ভাবছিল। তারপর বলছে যে অনলি এ ভেরি স্মল ব্যান্ড সেড লরা জেন্টলি, লরা তখন মৃদু কণ্ঠে বলছে, বলছে এটা ছোট ব্যান্ড তো, ছোট্ট একটা ব্যান্ড তো, ওই যে বললো যে আচ্ছা তাহলে ব্যান্ডেরও আয়োজন করছো তোমরা, তখন লরা বলছে হচ্ছে এটা ছোট ব্যান্ড তো, পারহ্যাপস হি wouldn't mind so much if the band was quite small, band was quite small। কি বলছে, সম্ভবত ওই ছোট ব্যান্ড বাদক দল হলে লোকটি বিশেষ কিছু মনে করবে না, মানে ও ভাবছে, মানে লরা বলতে চাইছে কি যে ব্যান্ড মানে বড় যদি কিছু হয় তাহলে জায়গা অনেকটা নেবে, তাই বলছি কি যে ছোট ব্যান্ড বাদক বলে, ছোট ব্যান্ড বলে লোকটি বিশেষ কিছু মনে করবে না হয়তো। বাট কিন্তু কি করে না, পারহ্যাপস পারহ্যাপস হি উড মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, কি বলছে ব্যান্ড যদি ছোট হয় তাহলে কিন্তু হয়তো সে কিছু মনে করবে না। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু এই যে লম্বা যে লোকটা ছিল সে কিন্তু একটু ইন্টারাপ্ট করলো, ইন্টারাপ্ট বলতে একটু বাধা দিল, একটু বাধা দিয়েই দিল আর কি, লম্বা দেখে যে লোকটা ছিল সে কিন্তু বাধা দিল। বলছে লুক হেয়ার মিস, দ্যাটস দ্য প্লেস, হ্যাঁ দেখুন ম্যাডাম এটাই হলো সেই জায়গাটা, এগেইনস্ট দোজ ট্রিজ, ওই গাছগুলোর কাছে, ওভার দেয়ার, হ্যাঁ ওখানটাতে, দ্যাটস ডু ফাইন, এইখানটাতে বিষয়টা হলে কিন্তু ভালো হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।